নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন। প্রথম পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে দিই। এই প্রত্যেকটা যে কটা পয়েন্ট আপনাদেরকে বলতে যাচ্ছি সেগুলোর কেন করাচ্ছে সেটাও আমি আপনাকে বলবো। এরকম নয় যে শুধুমাত্র পয়েন্টগুলো বলে দিয়ে চলে যাব, সেটা নয়, আপনাকে সমাধানটাও বলবো। প্রথম পয়েন্ট, লোকে যখন না আপনাকে দুচ্ছাই করছে, কেউ আপনাকে আর পছন্দ করছে না, তারা চাইছে না আপনি এই সমাজের বুকে থাকুন, আপনি কিছু ভালো করুন, সবাই আপনাকে তাড়াতে পারলে বাঁচে। এটা সবচেয়ে বড় পরীক্ষা ঈশ্বরের। এবার প্রশ্ন হচ্ছে, কেন এই পরীক্ষাটা আপনার জন্য হচ্ছে? আপনার ভেতরের আত্ম অহংকারকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবার জন্য এই পরীক্ষা। অনেক জন্মে হয়তো আপনি এটা ভেবে এসেছিলেন যে আমার সাহায্য ছাড়া কেউ ঠিক মতন চলতে পারবে না, এই জগৎ সংসারের সমস্ত কাজ আমাকে ছাড়া উদ্ধার হয় না। এই যে আমি, এই আমিকে ভাঙার জন্যই এত পরিকল্পনা। ঈশ্বর চাইছেন যে আমি এবং তুমির মধ্যে যাতে কোনো ভেদ না থাকে, আমি তুমি যেন অভেদ হয়। সেকেন্ড পয়েন্ট, যখন মানুষ আপনাকে ভুল বুঝছে, মিসআন্ডারস্ট্যান্ডিং করছে, কেন করছে? যাতে আপনি বারবার আহত হন। কেন চাইছে? আপনি খালি বলছেন যে আমায় সারাটা জীবন লোকে শুধু ভুলই বুঝে গেল। এটাই একটা বড় পরীক্ষা ঈশ্বর আপনার কাছ থেকে নিচ্ছেন। আমরা তো অনেক পরীক্ষা দিই, সরকারি চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম, কিন্তু তার থেকেও বড় পরীক্ষা হলো জীবনের পরীক্ষা। এই দ্বিতীয় নম্বর পয়েন্টটা আমাদেরকে শেখায় যে লোকের কাজই ভুল বোঝা। আপনি অন্যকে সন্তুষ্ট করে বেশি দিন চলতে পারবেন না। এখানে ঈশ্বর চাইছেন আপনি যেন নিজেকে আত্মসন্তুষ্টি প্রদান করেন, মানে নিজের সন্তুষ্টি, সেলফ স্যাটিসফ্যাকশন। এখানে ঈশ্বর আপনাকে জাজমেন্টাল হতে বারণ করছে। এটা গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট, আপনি যা চাইছেন তা পাচ্ছেন না। আপনি যেটাই চান না কেন সেটাই আপনার হাত থেকে কয়েকশো যোজন দূরে চলে যাচ্ছে। আজকে আপনি চাইছেন গাড়ি, পাচ্ছেন লোন। আজকে আপনি চাইছেন শান্তি, পাচ্ছেন দুঃখ। আজকে আপনি চাইছেন একটু অ্যাডজাস্টমেন্ট, পাচ্ছেন সংসার থেকে তিরস্কার। এখানে ঈশ্বর আপনাকে কি শেখাতে চাইছেন? ঈশ্বর আপনাকে শেখাতে চাইছেন নির্লোভ হতে, যেখানে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। এসে গেল, এসে গেল, এলো না, এলো না। ঈশ্বর এখানে আপনার নির্লোভ, নির্লিপ্ত হয়ে এই জগৎ সংসারকে অতিক্রম করবার জন্য বলছেন। এই যে দেখবেন, এই বিরাট বড় সমুদ্রে আপনাকে একটা নৌকা দেওয়া হয়েছে, একটা ভেলা দেওয়া হয়েছে, একটা দাঁড় দেওয়া হয়েছে। আপনি যেন এই ঢেউকে অতিক্রম করে নিজে নিজেই আস্তে আস্তে যেন আপনি এপার থেকে ওপারের যাত্রা করতে পারেন। সেই জন্যই এই এত আয়োজন। কোনোদিনও হতাশ হবেন না, আপনি রয়েছেন বলেই এই এত আয়োজন। আপনি না থাকলে এসব কিছুই হতো না। মনে রাখবেন, এই দুঃখ, বেদনা, সুখ, কষ্ট
এই এত আয়োজন শুধুমাত্র আপনার জন্য করা হয়েছে। নিজেকে লাকি ভাবুন। মনে করুন যে এই যে দুঃখ কষ্ট, যেটা তাপ সংসার থেকে পাচ্ছি, এটা এক অমূল্য গিফট। আমার জন্য এত আয়োজন, ঈশ্বরকে ধন্যবাদ দেন। এই জন্য ঈশ্বর আপনাকে এখানে নির্লোভ, নির্লিপ্ত তৈরি করতে চাইছে। পরের পয়েন্ট নাম্বার 4, ঈশ্বর আপনাকে একা করে দিয়েছে। এটা একটা সবচেয়ে বড় পরীক্ষা। অনেকেই একাকিত্বে থাকতে ভালোবাসে না বা পারে না। ঈশ্বর আপনাকে এখানে বোঝাতে চাইছে যে তুমি কতদিন আর পরজীবী হয়ে বাঁচবে। তোমার ভেতরের যে সত্তাটি আছে, সেই দ্বার খুলে দেখো গো, আলো উপস্থিত। ঈশ্বর চাইছেন আপনি আপনার মনের দরজাটাকে খুলে দিন, উন্মুক্ত করে দিন। মনের দরজাটা কখন খুলবে জানেন? মন আমাদের বুকের কাছে অবস্থিত নয়, কিন্তু মন আমাদের দুই ভুরুর মাঝখানে অবস্থিত, যাকে আজ্ঞাচক্র বলে। আপনার সারা দিনের যা চিন্তাভাবনা এই আজ্ঞাচক্রে স্থিত মাঝখানে যে পেনিয়াল গ্ল্যান্ড আছে, এটিই সেটার কারক এবং বাহক। যেদিন আপনি এটাকে স্থির করতে সক্ষম হবেন, আপনি দেখবেন আপনি যে রয়েছেন সেই অস্তিত্বটাকেও আপনি আর খুঁজে পাচ্ছেন না একটা সময়ের পরে। তখন একাকিত্বটাকে একসময় আপনার আশীর্বাদ বলেই মনে হবে। এখানে ভয়ের কিছু নেই। ঈশ্বর আপনাকে চাইছেন যে আপনি প্রকৃতিকে জানুন। এই জন্য আপনাকে আলাদা করা হয়েছে সোসাইটি থেকে, সিস্টেম থেকে। আগে আপনার কাছে কত কাজ ছিল, এর সাথে দেখা করা, তার সাথে দেখা করা। এখন আপনি মুক্ত, সব দিক থেকে মুক্ত। সময়ই সময়। ওই লোকে বলেন সময় পাচ্ছি না, এখন আপনার কাছে সময়ই সময়। এই জন্য ঈশ্বর আপনাকে একা করেছেন। নাম্বার 5, আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র এগুলো করছে। আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। ঈশ্বর কি শেখাতে চাইছে? দেখবেন আমাদের এগুলো তো সব তো কর্মের এক একটা ফল। মানে আমরা চাইলেই যে সবকিছু পাবো বা ছাড়বো এরকমটা নয়। আমাদের করে আসা বা ফেলে আসা কিছু কর্মের ফলই হচ্ছে এই তন্ত্র এবং মন্ত্র। কেউ আপনাকে খারাপ চাইছে তন্ত্র মন্ত্র করে, ব্ল্যাক ম্যাজিক করে। কেন চাইছে? এমনি এমনি তো পৃথিবীতে কিছু হয় না। আপনার নিশ্চয়ই কোনো কর্মের ঋণের বোঝা বাকি থেকে গেছে পূর্বজন্মে। আপনিও নিশ্চয়ই কিছু এমন করেছিলেন যার ফলশ্রুতি হিসেবে আজকে এটি হয়েছে। তাহলে ঈশ্বর আপনাকে এখানে কি শেখাতে চাইছে? ঈশ্বর আপনাকে আপনার শক্তিকে চালনা করবার শক্তি দিতে চাইছে। হ্যাঁ, ঠিকই শুনলেন, শক্তি চালনা। যে ব্যক্তির সেক্সুয়াল এনার্জি যেটা মূলাধারে রয়েছে, ওই একটা এনার্জিকে দিয়েই মানুষের স্কিন তৈরি হয়েছে, মানুষের ভালো করে চোখ তৈরি হয়েছে, এত ভালো চুল তৈরি হয়েছে, সব কিছু তৈরি হয়েছে। ঈশ্বর আপনাকে শক্তি চালনা শেখাতে চাইছে। যে শক্তি পাঠ করেই গুরু আপনার মূলাধার থেকে সহস্রার পর্যন্ত এনার্জিকে এক উচ্চাটনে ইনভোক করে উপরে তুলতে পারে, সেই শক্তি আপনাকে প্রকৃতি শেখাতে চাইছে যে তুমি সেটি নিজে করো। যেদিন আপনার মূলাধার অত্যন্ত শক্তিশালী হবে, পৃথ্বীকারক, পৃথ্বীতত্ত্ব, এই পৃথিবীর মাটিতে কেউ নেই যে আপনাকে পরাজিত করতে পারে। কেউ জন্মায়নি, কেউ জন্মায়নি। এমন কেউ নেই যার মূলাধার শক্তিশালী এবং পৃথিবীতে তাকে কেউ পরাস্ত করে পাবে। পরাস্ত করেছে যার পরিষ্কার একদম ক্রিস্টাল রেড কালারের মূলাধার।
যারা যখন থার্ড আই কেউ যখন মেডিটেশন করে, তাকে মূলাধারের সাহায্য নিতে হয় বই কি, অবশ্যই নিতে হয়। মূলাধার শক্তিকে ওপরে প্রেরণ না করলে ওপরের দরজাগুলো খুলবে কি করে? কি করে খুলবে বিশুদ্ধি, কি করে খুলবে ওপরের ত্রিনয়ন? এই জন্য যে ব্যক্তির মূলাধার যথেষ্ট বেশি শক্তিশালী, সেখানে অনেক সিদ্ধি সে ব্যক্তি পায়, বিভিন্ন রকমের সিদ্ধি। যেরকম টাকা পয়সার অভাব না হওয়া, সেকেন্ড হচ্ছে গিয়ে কামজয়ী হওয়া, অর্থাৎ এই ব্যক্তিকে আপনি সেক্স করিয়েও কিন্তু আপনি হারাতে পারছেন না, তার শক্তিক্ষয় হচ্ছে না, এক বিরাট দেহতত্ত্ব। এই ব্যক্তির শরীর সুন্দর, কঠোর এবং সুশ্রী, মুখমণ্ডলে তেজ সবসময় বিদ্যমান। তো ঈশ্বর আপনাকে এগুলো শেখাতে চাইছে, এই জন্যই লোকে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে। এটাকে খারাপভাবে নেবেন না, এটা আপনার কাছে সুবর্ণ সুযোগ। আপনারা ভাবছেন আমি কি করে পালিয়ে বাঁচবো, কিচ্ছু নয়। ব্ল্যাক ম্যাজিকে দুটো জায়গা থেকে আপনাকে আঘাত আনা হয়, এক হচ্ছে শারীরিক আর এক হচ্ছে মানসিক। যে ব্যক্তির মূলাধার সতেজ স্ফূর্ত, পৃথিবীর কেউ তার এনার্জিকে রিসেপটিভ করতে পারবে না, অর্থাৎ হানি করতে পারবে না, তার শারীরিক দিক থেকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা খাতায় লিখে নিন। যে যোগী, তার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। শুধু ব্ল্যাক ম্যাজিক কেন, কোনো গ্রহ নক্ষত্র তাকে কিছু করে না। যেটাই করে না কেন সেটাই শুভময়, কল্যাণকারী। দ্বিতীয় হচ্ছে মানসিক। মূলাধারকে সতেজ করলে পরে আপনার আজ্ঞাচক্র স্থিত হয়ে যায়। যে ব্যক্তির আজ্ঞাচক্র স্থিত হয়ে গেল, তখনই তার মনও স্থির হয়ে গেল। নিন, এই ব্যক্তি তৈরি হয়ে গেছে শারীরিক এবং মানসিকভাবে। আপনি যা পারেন করে নিন, আপনি তার একটা চুলও এদিক থেকে ওদিক করতে পারবেন না। এটাই ইতিহাস, এটাই ভবিতব্য। কারণ যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা এগুলো করে, সে ওই নিচের চক্রে শুধু মূলাধারকে কোনোদিনও নিজের মূলাধারকে পরিষ্কারই করে উঠতে পারলো না। যার মূলাধার পরিষ্কার নেই, সে আবার ক্ষতি করবে এক স্ট্রং মূলাধারকে, যার সিদ্ধি ঋদ্ধি বর্তমান। এই পৃথিবীতে জগৎ সংসারে কেউ এমন নেই যার স্ট্রং মূলাধার তাকে কেউ ক্ষতি করতে পারে। বলা ভালো কোনো মাইকা লাল নেই। তাকে স্বয়ং দশ মহাবিদ্যার দেবীরা তাকে রক্ষা করে। আপনি সারা জীবন ওখানেই পড়ে রইলেন, কে ক্ষতি করছে, কে তুকতাক করছে, এগুলোকে নিয়ে নিজের উপর আর ধ্যান দিলেন না, খালি বহির্জগতে মন। এইটা শেখানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করানো হয় আপনার উপর, এবং আমি মনে করি ঠিক করা হয়। কবে শিখবেন আর? ঈশ্বর চাইছে আপনি অকাল্ট কম্পিটেন্ট হন, আপনার কম্পিটেন্সিতে যাতে কেউ আপনার ধারে কাছে না আসে। সাধারণ মানুষ তো কোন ছাড়, কোনো ভূত প্রেত যাতে আপনার কাছে না আসতে পারে। পরের পয়েন্ট নাম্বার 6, মানুষ যখন ইচ্ছে করে আপনাকে রাগাচ্ছে। মানুষ যখন রাগায় তখন আমরা রেগে যাই। এটাই আপনাকে ঈশ্বর বারবার করে ইচ্ছা করে দিচ্ছে, আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। জানেন তো কত সাধু সন্তদের কত ভাবে হেনস্থা করা হয়। এবার আপনি বলবেন তো আমি তো সাধারণ মানুষ, তাহলে আমি কি করে বুঝবো? ওই জন্যই তোমাকে দিচ্ছে, যাতে তুমি সাধারণ থেকে অসাধারণ হতে পারো। সাধারণ থেকে তুমি যাতে অসাধারণ হতে পারো, এই জন্যই তোমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে। আর কতদিন বাঁচবে সাধারণ সাধারণ করে? শরীরটা সবসময় সাধারণ, কিন্তু মনকে সবসময় অসাধারণ রাখতে হয়। শরীর একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার তৈরি করা মনের কার্মিক সংস্কার কোনোদিনও নষ্ট হবে না। সেটা এক জন্ম থেকে পরের জন্মে প্রবাহিত হবে। মনকে অসাধারণ করুন, অসাধারণ। মূলাধার আর আজ্ঞাচক্র বিশুদ্ধি, এগুলো যদি কারো ঠিক থাকে, এরা তিনজনই এনাফ এই বাইরের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডকে, সমস্ত নেগেটিভিটি, বিপদ আপদকে জয় করে নিতে। তারা কেউ অমর নয়,
তারা থাকতেও চায় না। কিন্তু কোনো পার্শ্বিক শক্তি যদি তাদের কোনো ক্ষতি করতে চায়, তারা কিছুই করতে পারবে না। পরের পয়েন্ট, নাম্বার 7, আপনি যখন আপনার প্রিয়জনকে হারাচ্ছেন, এক এক করে আপনার প্রিয়জন চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, কেউ ইহলোক থেকে পরলোকে চলে যাচ্ছে, ঈশ্বর এখানে আপনাকে মায়া মুক্ত করতে চাইছে। এই জগৎ সংসারের মায়া থেকে আপনাকে বার করে আনতে চাইছে। এটা সবচেয়ে বড় শিক্ষা। আপনি তো দুঃখে ভেঙে পড়েছেন, সে আপনাকে অ্যাটাচমেন্ট থেকে দূরে সরাতে চাইছেন। সে চাইছেন যাতে আপনি এক সুন্দর জীবন বাঁচতে পারেন, কোনো অ্যাটাচমেন্ট ছাড়াই। নাম্বার 8, জীবন যখন আপনাকে হাঁটু গেড়ে নিচে বসিয়ে দিয়েছে, আপনি সব দিক থেকে ফেলিয়ার, লোকে বলছে আপনাকে গুড ফর নাথিং, আপনার জন্য কিচ্ছু তৈরি হয়নি এই জগৎ সংসারে। মনে রাখবেন, লোকে যদি আপনাকে ঢিলগুলো মারে বা প্রকৃতি যখন মারে, এবার কথা হচ্ছে ওই ঢিলটা খেয়ে আপনি কান্নাকাটি করলেন, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে আপনি ওই ঢিলগুলোকে জড়ো করে একটা বড় প্রাচীর নির্মাণ করতে পারেন, যাতে আর কোনো ঢিল এসে আর আপনাকে আহত না করতে পারে, সে প্রাচীরের বাইরেই যেন সে আটকে যায়। তো ঈশ্বর আপনাকে ঢিল মারছে এই জন্যই, যাতে পরে যে ঢিলগুলো আসছে সে যেন আপনাকে টলাতে না পারে। নাম্বার 9, নাম পাচ্ছেন না, যশ পাচ্ছেন না। আপনার কাজ করেছেন কিন্তু সেই কাজের জন্য আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে না, মানে অ্যাপ্রিসিয়েশন নেই। অ্যাস্ট্রোলজাররা বলবে যে তোমার অমুক গ্রহ তমুক গ্রহ খারাপ আছে, সেই জন্য, সেটা তো অবশ্যই কোনোদিনও করে নাম পায় না, সে তো পূর্বজন্মের কর্মের জন্যই হয়। কিন্তু কেন, এবার কিভাবে তুমি হ্যান্ডেল করবে এটাকে? এখানে প্রকৃতি চাইছে তুমি আর নাম যশের পেছনে ছোটাছুটি বন্ধ করো। এলো এলো, না এলে না এলো, এই এতটুকু আপনাকে শেখাতে চাইছে। আপনার রোজকার জীবনকে যুদ্ধে পরিণত করে দিয়েছে। ঈশ্বর চাইছে আপনি যুদ্ধ লড়তে লড়তে এমন মাইন্ডসেটে চলে যান যাতে যুদ্ধকে যুদ্ধ মনেই হবে না। কৃষ্ণের কাছে যুদ্ধটাকে যুদ্ধ বলে মনে হয়েছিল নাকি? খেলা মনে হয়েছিল। ঈশ্বরে সেটাই চাইছে আপনাকে দিয়ে করাতে। নাম্বার 11, দেখবেন জমি সম্পত্তি নিয়ে লড়াই হয়। এরকম বহু গোষ্ঠীতে D60 চার্ট অর্থাৎ পাস্ট লাইফ রিড করে দেখা গেছে এই ব্যক্তিও কোনো না কোনো সময় জমি সম্পত্তির জন্য আঁকড়ে ধরে পড়েছিল, আবার সেই ওই সম্পত্তির জন্যই আবার এই জন্ম নিয়ে ফিরে এসেছে। এই জন্যই এত লড়াই। যদি আপনার ভাগ্যে থাকে আপনি পাবেন। স্বয়ং ইন্দ্রদেব এসেও কিন্তু আপনার সম্পত্তি জমি কিছুই হরণ করতে পারিবে না। এটা মনে করে রিলিজ করুন, মাথা থেকে চিন্তা ছাড়ুন। পেলে পাবেন, না পেলে না পাবেন। আপনার ভাগ্যে যদি থাকে অবশ্যই পাবেন। ঈশ্বর আপনাকে এখানে ফ্রি হ্যান্ড দিতে চাইছে, ছেড়ে দিন। নাম্বার 12, অপমানিত হওয়া। আপনি দেখবেন প্রেমানন্দজি মহারাজ এবং আরো তখনকার দিনের যারা সন্ন্যাসী ছিলেন তাদেরকে প্রচুর অপমানিত হতে হয় তাদের কর্ম পোড়ানোর জন্য, যাতে এমন তারা হয়ে যায় যাতে আর তাদের কোনো তাপ উত্তাপ না থাকে, এই পৃথিবীতে ফিরে আসার কোনো কারণ যাতে বেঁচে না থাকে। এই যে অনেকে বলেন আমি আবার ফিরে আসবো, আবার এটা অমুক করবো তমুক করবো, এই জন্যই তোমাকে এত বেশি প্রত্যাঘাত তোমার দেওয়া হচ্ছে, যাতে তুমি তোমার এই এক টুকরো সন্দেশ খাওয়ারও আশা পর্যন্ত ত্যাগ করতে পারো।
তা বোঝা গেল ঈশ্বর আপনাকে কিরকম ভাবে ডিফিকাল্টিস দিয়ে পরীক্ষা নেয় এবং তার কারণ এবং সমাধানটাও আমি আপনাকে বললাম। আজকে এত অব্দিই থাক। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে দেওয়া আছে নাম্বার চ্যানেলের। ধন্যবাদ।